শকুন যেমন মানে মৃতদেহ খামচে ধরে না, বাংলাদেশ ক্রিকেট সিস্টেমের সঙ্গে যারা সম্পৃক্ত বোর্ড এবং বোর্ডের বাইরে সবাই ক্রিকেটটাকে খামচে ধরার জন্য রেডি হয়ে আছেন। সবার দরকার হচ্ছে চেয়ারটা, কারণ চেয়ার গেলে চেয়ারটা যদি ধরতে পারেন আপনি, আমি সবার কথা বলছি না কিন্তু বেশিরভাগই তাই, ধরেন 90% এরকম, 10% হচ্ছে যারা সত্যিকার অর্থে ক্রিকেটটাকে ভালোবাসেন, ক্রিকেটের জন্য করতে চান, প্রয়োজনে পকেটের টাকা খরচ করে ক্রিকেটটার উন্নয়ন করতে চান, কিন্তু 90% বোর্ডের এক্সিস্টিং এবং বাইরে ক্রিকেট থেকে খুব লেখাবেন, ক্রিকেট থেকে বেনিফিট নেবেন। সমন্বয়হীনতার যে চূড়ান্ত অভাব, একই সঙ্গে প্রফেশনাল মাইন্ড সেটআপের যে অভাব, এটা বিসিবি কর্মকর্তা কিংবা বিসিবিতে ধরেন যারা বড় মানুষ হিসেবে আছেন বিসিবি চালানোর জন্য, তাদের কার্যকলাপে স্পষ্ট। এটারই রিফ্লেকশন হচ্ছে আমরা ক্রিকেট মাঠে দেখতে পাই অন অ্যান্ড অফ। তার মানে আমরা তো প্রায় সময় বলতাম যে আমরা আসলে একজন সাবেক ক্রিকেটারকে বোর্ডের শীর্ষ পদগুলোতে দেখতে চাই, সেখানে সাবেক ক্রিকেটার আসলেন বা কোচরা আসলেন, লাভটা কি হলো আবার? দুর্ভাগ্যবশত বাংলাদেশ ক্রিকেটের লাস্ট বোর্ডেও কিন্তু 3 জন সাবেক ক্রিকেটার আছে, 3 জন ক্যাপ্টেন ছিলেন। খালেদ মাহমুদ সুজন, আকরাম খান যিনি এখনো বোর্ডে টিকে আছেন, এবং নাইমুর রহমান দুর্জয়। এখন বোর্ডে বোর্ড প্রেসিডেন্ট বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন, গাজী আশরাফ লিপু বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন। বাংলাদেশের ক্রিকেটে ক্রিকেট বোর্ডে এসে সাবেক ক্রিকেটাররা ভালো কিছু করেছে, খালেদ মাহমুদ সুজন ছাড়া এই উদাহরণ নেই। সবাই নানান রকমভাবে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে ব্যস্ত। আমি ইন্ডিভিজুয়াল বলছি না, একদম সামগ্রিকভাবে বলছি। স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো নিয়ে ব্যস্ত। কেউ লাইটের ব্যবসা করবেন, কেউ পাওয়ার প্ল্যান্টের ব্যবসা করবেন, কেউ আপনার মানে ক্রিকেট অপারেশনসের পদ নেওয়ার জন্য মুখিয়ে থাকবেন, কেউ আবার যে কোনো সরকারের সময় সেই সরকারের আস্থাভাজন হওয়ার চেষ্টা করবেন। সো এই ঘটনাগুলো আছে, এবং ক্রিকেট বোর্ডকে বা ক্রিকেটকে তারা দিয়েছেন, এবং খুব তেতো সত্য হচ্ছে ক্রিকেটকে তারা ব্যবহারও করেছেন। কিছু ক্ষেত্রে নিজেদের ব্যক্তি স্বার্থে তারা ক্রিকেটকে অ্যাবিউজ করেছেন। ভুরি ভুরি প্রমাণ পাবেন আপনি, আমি সেই আলোচনাতে ডিটেলে যেতে যাচ্ছি না, কারণ তারা সম্মানী মানুষ। তাদের নাম নিয়ে যদি বলি যে ভাই অমুক অমুক এই লাইটের ব্যবসা করছে, এত কোটি টাকা কামাইছে, আপনি গণমাধ্যম সার্চ করলে পাবেন, তারা অসম্মানিত হবেন। এই অসম্মানটা আমি 71 টিভির পর্দায় বসে আমি করতে চাইলে তাদের ব্যাপারটা হচ্ছে যে ক্রিকেট যখন গৌণ হয়ে যায়, ক্রিকেট যখন আপনার স্বার্থের বাইরে গিয়ে ক্রিকেটটা আপনি চিন্তা করতে পারেন না, তখন ক্রিকেটটা কি হবে সেটা মানে আমাদের মতো মানুষের পক্ষে বোঝাটা মুশকিল। আমরা তখনই বুঝি যখন দেখি মাঠের ক্রিকেটটা খারাপ করছে। আপনাকে ছোট্ট একটা জাস্ট গ্লিমস বলি, ধরেন এই যে সম্মানিত বোর্ড সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বাধীন কমিটিটা এসেছে, বাংলাদেশের পার্থ অন্তত 50টা জেলায় নিয়মিত ক্রিকেটটা হয় না, নিয়মিত লিগটা হয় না। ওনারা কি পারতেন না নিজস্ব অর্থায়নে বা তাদের সঙ্গে কথা বলে মাঠ রেডি করে? কারণ তাদের পক্ষে তো সরকারের পূর্ণ সমর্থন ছিল, এখনো আছে বলে বিশ্বাস করি, সেটা কম বেশি হতে পারে। স্পন্সর ও ব্যাকআপ তাদের ভালো থাকে, সবই ছিল। আমি স্পন্সর বাদই দিলাম, 50টা জেলার 30টা জেলায় আপনারা লিগ আয়োজন করতে পারতেন না? মিরাজ সেদিন আক্ষেপ করে বলে গেছেন যে খুলনাতে 15 বছরে 3টা লিগ হয়েছে। খুলনাতে গেলে আপনি যদি খুলনাতে যান, খুলনার ক্রিকেটাররা বলবে ভাই আমরা তো বিশ্বকাপ খেলি। কেন বিশ্বকাপ খেলি? লিগ হয় 4 বছর পর পর। আপনারা সব কিছু বাদ দিয়ে এই যে লিগগুলো খেলাটা চালানোর একটা উদ্যোগকে নিতে পারতেন কিনা? খুব কঠিন ছিল না। তাদের চিন্তা কি, ডিস্ট্রিক্টের কাউন্সিলর কারা হবে, ঢাকার ক্লাব ক্রিকেট ওই ক্লাবটা আমার কবজায় আছে তো, ওই ক্লাবের লোকটা আমার ভোট দিবে তো, বা কাউন্সিলর, নাকি ওর কাউন্সিলরশিপ বদলায় অন্য কাউকে দিব। শকুন যেমন মানে মৃতদেহ খামচে ধরে না, বাংলাদেশ ক্রিকেট সিস্টেমের সঙ্গে যারা সম্পৃক্ত বোর্ড এবং বোর্ডের বাইরে সবাই ক্রিকেটটাকে খামচে ধরার জন্য রেডি হয়ে আছেন। সবার দরকার হচ্ছে চেয়ারটা, কারণ চেয়ার গেলে চেয়ারটা যদি ধরতে পারেন আপনি, আমি সবার কথা বলছি না কিন্তু বেশিরভাগই তাই, ধরেন 90% এরকম, 10% হচ্ছে যারা সত্যিকার অর্থে ক্রিকেটটাকে ভালোবাসেন, ক্রিকেটের জন্য করতে চান, প্রয়োজনে পকেটের টাকা খরচ করে ক্রিকেটটার উন্নয়ন করতে চান, কিন্তু 90% বোর্ডের এক্সিস্টিং এবং বাইরে ক্রিকেট থেকে খুব লেখাবেন, ক্রিকেট থেকে বেনিফিট নেবেন।